দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বড় পীর আমার কথার জবাব দিয়া তার উপরে যাও, বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে, কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ। যদি বলি তুই খারাপ আমি ভালো, তো অহংকারী আসিয়া যাবে। আর যদি বলি আমি খারাপ তুই ভালো, তো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। এখন আমি খারাপও বলতে পারি না, ভালো বলতে পারি না। ভালো বললে আমি নিজে ভালো বললে অহংকারী হবে, আমি নিজে খারাপ বললে তুই কুকুর ভালো বললে কোরআনের আয়াতের উল্টা হবে। আল্লাহর ওলি বান্দা মোরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়া দিলেন। এই জবাব পাইয়া ডাক দিয়া কয়, কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ, কারণ আমাকে সবাই বড় পীর বলে ডাক দেয়, কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না। আমার 3টা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে। ওই অন্ধকার কবর 3.5 হাত মাটির ঘর হবে। ওই কবরে যাওয়ার পরে সাথী নাই, বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আসার পরে 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে তুমি রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি, তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানী ভালো, তুই কুকুর বড় খারাপ। আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি, তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। তখন আমি জবাব দিয়া বলতে পারবো, কুকুর তুই ভালো, আমি মানুষেও ভালো হতে পারলাম না, কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে, আমার আযাব হচ্ছে, তোর কোনো আযাব নাই। আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে। জেলানি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই, আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই, আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই, আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই। আমি প্রিন্সিপাল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, এটা দাবি করে কত গর্ববোধ করি, কত অহংকার। কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই, আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না। আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়। আমি মাওলানা হওয়ারও দরকার নাই, মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই। আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না। এরে নবীর উম্মতের দল, দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায়, রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায়। একজন দাঁড়ায় বলে, হযরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বলে, বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, বলে আমার কাছে দাঁড়াও। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন। প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন? ওই লোকটা বলে, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই। মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে।
गर्भ सूरत आदमी इंसाबुदे अहमदो भू जहलो हामेक साबुदे आदमीरा आदमीयत लाजिमास्त औदेरा गर्बुना बाशुद ही जमास्त। গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছে দুইজন। একজন শাসনকর্তা সুলাইমান পয়গম্বর, আর একজন শাসন করেছিলেন বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের আগে বাদশাহ যুলকারনাইন বললেন, মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া। যখন এনা জানাজার পরে এমন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ দেখ, দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না, মরার পরও আরো চায় আরো চায়। ইমানওয়ালা কয়, না রে বেয়াকুফ, না না, বাদশাহ যুলকারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল। আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো? তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো, ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না, ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না, তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না। দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও, বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না। একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায়, আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের বড়ি টানে বড়িয়া। অতএব তুমি কার পিছনে দৌড়াও, সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও। আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম, বন্ধুর লাইনে ব্যয় করলাম, আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম, লেখাপড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম, কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম। আজান কানে আসছে মসজিদে যাই নাই, আলেম ওলামার মাইকের বয়ান আসছে বয়ানে যাই নাই, আল্লাহ ওয়ালারা ডাকছে আসো, মুয়াজ্জিন ডাকছে আসো, যাই নাই। ও আল্লাহ, সব জিন্দেগি বরবাদ করে ফেললাম। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই। ওরে বান্দা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো। কোরআন শরীফ ধরো, পড়ো, না পারলে শুধু তাকায়া দেখো, তাতেও সওয়াব। কারণ এটা তাকায়া থাকলেও অ্যাকশন হয়, ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। তো তাদের ধর্মর কিতাবও ধরলেও অ্যাকশন হয়, পড়লেও অ্যাকশন হয়। যারা পড়ছে ধরছে তারাই ধর্ম ছাড়ছে। সাইরে কই আইছে কি খবর আপনাদের জানা নাই? যদি সচক্ষে দেখতে চান তাহলে জানুয়ারি মাসের 10, 11, 12 কবে টঙ্গীর মাঠে যাবেন। ওলামায়ে হাজরাতদের আয়োজনের যে ইজতেমা, ওখানে গিয়া দেখবেন নবমুসলিমদের আলাদা কাফেলা হয়, তাবু হয়। গিয়া দেখবেন সারা জগতের বহু হিন্দু মুসলমান হয়ে আসছে, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, নবমুসলিমদের কাফেলা। তো মানুষ তো যে কথা বলতেছিলাম, কদু বললে তো গুনাহ হবে না, লাউ বললে তো একটু ইতিহাস যারা জানে তাদের জন্য একটু চিন্তা। হ্যাঁ, এখন এগুলো কোনো চিন্তাই নাই। দোষ মনে করলে দোষ, না ধরলে কিছুই না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। নুন বললে কি সবাই চিনে না? তো নুন বলেন, লবণ বলা লাগবে কেন?
গুনাহ হবে কিনা ওই ফতোয়া আমি দিচ্ছি না। মুসলমানের একটা সংস্কৃতি ধরে রাখা দরকার। মডেলিং বলতে মুসলমানের ধর্মে কিছু নাই। মডেলিং শব্দের অর্থই হলো বেদাত। মডেল টডেল যা দরকার রসুল কইরে গেছে গা, আর কোনো এখানে কিছু করার নাই, ধরানো নাই, ছাড়ারও নাই, বাড়ারও নাই। বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী যেভাবে করেছেন এইটা তুমি মডেল মনে করলে মডেল, হ্যাঁ, নিউ মডেল মনে করলে নিউ, ওল্ড মডেল মনে করলে তোমার ওল্ড। তুমি যাই মনে করো, ধর্ম শুধু মদিনার, গোলামি হবে আল্লাহর, তরিকা থাকবে রসুলের। এটার তুমি মডেল মনে করো, ওল্ড মডেল আর নিউ মডেল সেটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বাপের কথায়, তোমার দাদার কথায়, তোমার কোনো নেতার কথায় ইসলাম নিয়ে কোনো মাস্তানি করা যাবে না। অন্য কিছু করো, অন্যটা নিয়ে করো, ইসলাম নিয়ে না। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম, একটাই ধর্ম আল্লাহর কাছে কবুল হবে, আর সব ধর্ম বাতিল, সব ধর্ম পালনকারীরা জাহান্নামী। ইসলাম ধর্ম হক, এই ধর্মে থাকলেই শুধু জান্নাতি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ নিজে বলে দিয়েছেন ইসলাম হক। এই কথা বলার পরে আল্লাহ অন্য ধর্ম কি বাতিল এটা যদি না বলতেন তো পেশ থাকতো। আল্লাহ আর এক আয়াতে বলেই দিলেন ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার কোনো সুযোগ মানে বিয়া যার যার, বউ সবার, সমস্যা কি? হায় হায়, চলতেছে। যারা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, তাদের কাছে এমনই তো, বউ বিয়া যার যার, বউ সবার, এরকম হচ্ছে। আপনি জানেন না, আমি টুপিওয়ালা জানি না। এরা এই স্লোগান দিয়েই ক্লাবের মধ্যে কি হয়, যারা ক্লাবে থাকে এদের জিজ্ঞাসা করেন নাইট ক্লাব কি হয়, কে বলবে সঠিক কথা, মানবে কে, শুনবে কে, বলবে কে? কোন ইমাম বললে সূর্য ডুবার পরে উঠার আগে বিদায়, তো বলবে কে, শুনবে কে, মানবে কে? হিন্দু না মুসলমানের সন্তান নাইট ক্লাব নিয়ে দৌড়াচ্ছে, ক্যাচিনো কি এই জগতের হালুয়া তারাই জানে। আমরা জীবনে শুনতামও না, দেখতামও না, এগো ভিতরে কিলে কিলিতে না টের পাওয়া গেল। ভাগে কম পড়ছে না বেশি পড়ছে আল্লাহ ভালো জানে। কোথায় আছি? বাংলাদেশ তো আর কিছু বলা যাবে না। বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আজ বেঈমানদের করাল গ্রাসে আক্রান্ত। সৌদি আরব মুসলমানের প্রাণের একটি জায়গা। কি হচ্ছে সেখানে? আজ সিনেমা হল হচ্ছে, বাধ্যতামূলক বলা হচ্ছে এরকম ড্রাইভার মেয়েরা হবে, শার্ট প্যান্ট টাই পরতে হবে, এবং ভিনদেশি যারা ওখানে থাকে কেউ আর কোনো মালিকানাধীন কিছু করতে পারবে না, ওদের গোলাম হয়ে কাজ করতে হবে। এই সব সৌদির মানুষগুলোকে এতদিন এগুলো ছিল না, বেশি চালাক বানাইছে এই বাঙালি। এই বাঙালি পৃথিবীর যেখানে আছে ওখানেই বিপদ। এই বিপদ বাঙালির কারণে। মালয়েশিয়া যান, মালয়েশিয়ার মধ্যে বাঙালিদের কারণে আজ বাঙালিরা ফেসে আছে, রাতে ঘুমাতে পারে না, জঙ্গলে থাকে, জঙ্গলে, সেখানে এসে রাতে পুলিশ হামলা করে বাঙালির কারণে।
ওখানে গিয়ে যা শুনছি সব বলাও যাবে না। এই দেশে বাঙালিরা কি করে ওখানে গিয়ে, যখন দেশে আয় তখন তো খুব প্যান্ট শার্ট ইন করে আসে, ঘেরান কি সেন্টের, বাথরুম থেকেও আতরের ঘেরান। হ্যাঁ গিয়ে যে কি করে এইগুলি বলার উপায় নাই। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ওই জুতা কিনতে গেছে ঈদের আগের দিন, তো নিয়ত হইল টাকা অর্ধেক দেবে, বাকিটা ভরে। তো ঈদের আগের দিন এই বাকি কেউ দিতে চায়? তো দোকানের কর্মচারীও চালাক, কবেটা দুইটা চামড়ার জুতা মার, সুন্দর সাইজ করে দুইটা জুতা দিল ব্যাগে প্যাকেট করে, টাকা অর্ধেক দিছে আর বাকিটা বলে ঈদের পরে। কর্মচারীও বুঝছে এই যে কোন ঈদের পরে ভাই আল্লাহই জানে। জুতাও দুইটা এমন ভাবে সাইজ করে দিছে, বাড়িতে দেখে এক জুতার নাম্বার 6 আর একটার নাম্বার 13। দৌড়ে গেছে আবার। করলি কি তুই, কি করলি? ঈদের সময় বাকি নেয়, বড় মুসিবত। যেমন কর্ম তেমন ফল। বাঙালি বড় চালাক, বড় চালাক, বড় চালাক। এমনই চালাক যে চালাকের পেছে নিজেই ধরা খায়। খায় না? খাইতেছে না? 5 বছর আগে জামালপুর প্রেম করিয়া এক মাইয়ারে জবাই করেছে ধান খেতে, কেউ জানে না, আল্লাহ জানে আর ওই মাইয়া জানে আর ওই মাইয়ার প্রেমিক জানে। 5 বছর পরে সেই খুনি ধরা পড়ছে ঢাকায়। আদালতে রায় দিবে এই সময় বলে আমি মরে যাব, এটা ফাইনাল, কিন্তু জানতে চাই আল্লাহ ছাড়া কেউ ছিল না, আপনারা কেমনে জানলেন 5 বছর আগের এই খুনের খবর? বাঙালি হইলে জানতে পারে, আর এর মধ্যে নোয়াখালী বরিশাল হইলে তো উপায় নেই। নারিকেল গাছে উঠছে, নারিকেল চুরি করবে চোর, কোথায়? মালিক টের ভাইয়া একটা লাঠি হাতে নিয়ে আসছে, ধমক দিতে দে, বেয়াদব কে উঠলি আমার কাছে নারিকেল চুরি করতে? ও মালিকের টের ভাইয়া নামিয়া যাইতেছে, গোড়াইয়া দুইজন একসাথে। এই তুই গাছে উঠলি কেন চুরি করতে? বলে না আমি চুরি করতে উঠিনি। তো কেন উঠছো? বলে ওখানে ঘাস কাটতে উঠছি। ওখানে ঘাস পাওয়া যাক, এই জন্য তো নাইমে গেলাম, এই জন্যই তো নেমে গেলাম। বাঙালি কত দুরন্ত চালাক, আর ওই চালাকের পেছে নিজে ফেসে যায়, হয়তো একটু আগে আবার পড়ে। আহা, মানুষ কত দুর্বল! মেধার দিক থেকে দুর্বল, খানার দিক থেকে দুর্বল, চলাফেরার দিক থেকে দুর্বল। বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং করলো 5 তলা, আর একজন ইঞ্জিনিয়ার ভুল ধরলো, সুতা টান দিয়ে দেখলো রুম আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন দেখ তোর থেকে কি কঠিন মেধা, মৌমাছিরে দিছি, সুন্দর এক বাড়ি বানাইছে, গাছের সাথে কোনো রশি নাই, প্যাচ নাই, গাছের ডালার সাথে নিচ দিয়ে একটু লাসা লাগানো, 20 কেজি মধু এক একটা বাসার মধ্যে, প্রত্যেকটা মধুর বোতলের মুখ খোলা নিচের দিকে, 1 ফোঁটা মধু পড়ে না। রুমগুলো কি কায়দায় সাজানো, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, বাথরুম, একটা সুতায় কোনো বেশকম নাই। আমেরিকার মৌমাছি বাংলাদেশের মৌমাছি এক জায়গায় কর, বাসাগুলো দিয়া এক জায়গায় করলে বোঝা যাবে যে একই শিক্ষকের ছাত্র। আল্লাহ বলেন মানুষ তুমি চূড়ান্ত দুর্বল। কি পরিমাণ দুর্বল? একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। তোমার নিজ হাতে বানানো 2 টাকা দামের একটি ব্লেডের কাছেও তুমি দুর্বল। মানুষের মতো দামি যেমন কেউ নাই, দুর্বলও কেউ নাই। তাহলে দামি কেন? বলে দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। ঘরের মধ্যে শিশু বাচ্চা
আরো ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী সন্তান সবাই নজর। স্ত্রী স্বামীকে বলে এই বাচ্চার দিকে নজর রাখিও, স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে নজর রাখিও, ভাই বোনকে বলে এই বাবুর দিকে নজর রাখ, বোন ভাইকে বলে এই বাচ্চার দিকে নজর রাখো। সবাই খালি বাচ্চার দিকে নজর কেন? ডাকাত, চোর, সন্ত্রাসী, সবাই যে নজর রাখো নজর রাখো বলে কেন? দুর্বল। আর এই দুর্বলতার মধ্যে নজর বেশি কেন? বলে দুর্বলতাটা মুহাব্বতের কারণ। সবাই মুহাব্বতরে বেশি করে। আপনি একটা প্লেট থেকে পানি ঢালতে গিয়া ফ্লোরে ফালায় দিছে বড় ছেলে, মায়ে ধমকায়, ভাই ধমকায়, বাবায় ধমকায়, আর শিশু বাচ্চাটা প্লেট ভাঙ্গিয়েই ফালাইছে, এরপরও কিছু বলেন